আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপরে আসি আমরা দুটি ইবাদত। এখানে একটা হলো সল্লু আলাইহে, আর একটা হলো সাল্লিমু তাসলিমা। একটা হলো সলাত, আর একটা হলো সালাম। তাহলে আমরা সলাত কিভাবে পেশ করব, সালাম কিভাবে পেশ করব, দুইটাই জানা দরকার আছে না? তাহলে সলাত পেশ করার পদ্ধতিটা কি? সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক এমন এক মানুষ, এমন এক জনগণের মধ্য থেকে এমন এক বাহিনী আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিছেন, যে মানুষগুলার মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। এই মানুষগুলো কোরআনে কারিমের আয়াত নাজিল হইতে দেরি, আমল করতে দেরি নেই। সুবহানাল্লাহ। তারা কোরআনের আয়াতকে কয়ভাবে হেফাজত করছেন? তিনভাবে হেফাজত করছেন। কোরআনে কারিমের একটা আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে লিখে ফেলছেন, সাথে সাথে মুখস্থ করে ফেলছেন, সাথে সাথে আমল শুরু করে দিচ্ছেন। তিন পদ্ধতিতে তারা হেফাজত করছেন কোরআনে কারিমের। এই মানুষগুলো এমন মানুষ, বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিল, এমদে আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলতে থাকেন, আপনার নেতৃত্বে এগিয়ে যান। আমরা এমন মানুষ, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের লোকেরা বলছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা, তুমি আর তোমার রব যাও যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে, তুমি আর তোমার আল্লাহ যাও। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, আমরা যাব না। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন এক মানুষ, আমরা আপনাকে বলতেছি, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আর বনি ইসরাইলের মধ্যে পার্থক্য হলো, বনি ইসরাইল বলছে ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আর আমরা আপনার সাহাবীরা বলতেছি আপনি আর আপনার রব সামনের দিকে যান। ইন্না মাআকুমা মুকাতিলুন, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে আমরা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আর আপনার রবের সাথে আছি। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের মধ্যে আর বনি ইসরাইলের মধ্যে মৌলিক পার্থক্য। এটাই সাহাবায়ে কেরামের বড় বৈশিষ্ট্য। তারা বলছেন যে আপনার সাথে আপনার রবের সাথে আমরা ততক্ষণ আছি যতক্ষণ আমাদের জীবন আছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলে এই গান গাইতেন, একটা কবিতা গাইতেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা তো ওই সমস্ত মানুষ, যেই মানুষেরা রাসূলের হাতে বায়াত নিয়েছি, আলাল জিহাদ, জিহাদের বায়াত। কতক্ষণ পর্যন্ত? মা বাকিনা আবাদা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত বাকি রেখেছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আমাদের হায়াত আছে ততক্ষণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে বসে রয়েছে, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, আমরা তো একটা আমল জানছি আর একটা আমল জানি না। এখানে দুইটা আমলের আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। একটা আমল হলো সাল্লিমু তাসলিমা। সাল্লিমু তাসলিমার আমল আগেই আমরা জেনে গেছি। কেমনে জানছেন? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম কিভাবে দিতে হয় আল্লাহ রাসূলকে এটা তো আমরা শিখছি, কিন্তু সালাত কিভাবে পেশ করতে হয় এটা তো আমরা জানি না। আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে সাহাবায়ে কেরাম দলে দলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম পেশ করতে হয় এটা তো আমরা শিখে গেছি, কিন্তু আপনার উপরে কিভাবে সালাত পেশ করতে হয়, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত কিভাবে পেশ করতে হয় এটা তো জানি না। দেখেন, আয়াত নাজিল হয়েছে আর আমলের দেরি নেই। যে একটা অংশ তো আমরা জানি, আগে থেকে শিখছি, কিন্তু পরের অংশ তো জানি না। প্রথম অংশ জানি না, দ্বিতীয় অংশ জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাই দিলেন, সাহাবীরা
সালাত হইলো এটা, সালাম হইলো এটা। সালাতটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিলেন যে এটাই হলো আমার উপরে সালাত। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেকে সালাতের মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুতাওয়াদে, অত্যন্ত বিনয়ী মানুষ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেকে বড় করে জাহির করতেন না। মুসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল নিয়ে ঝগড়া লাগছিল না, ইহুদি আর মুসলমান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের লিডার, সাইয়্যিদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার লা তুখায়্যিরুনি আলা মুসা, মুসা আর আমি দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে জীবনে ঝগড়া করবা না, মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন, এটা বলছেন কি হিসাবে? মুতাওয়াদে, বিনয়ী হিসাবে। আর আজকের যুগে আমরা কি করি? দুই হুজুরের মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে কোন হুজুর বড়, আরে হে তো গরু। আর ওই হুজুরকে জিজ্ঞেস করলে ভাই ওই হুজুর ওই হুজুর তো ছাগল, মানে এই হুজুরে না। অবস্থা এমন হয়েছে না? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তারা ঝগড়া লাগছে, একজন কয় মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী, আর একজন কয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাসূল বললেন, খবরদার ঝগড়া করা যাবে না, লা তুখায়্যিরুনি আলা মুসা, মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখাইলেন, সাথে সাথে কি শিখাইলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে শুধু নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই, সাথে সাথে সমস্ত উম্মতকেও সালাতের মধ্যে ঢুকাই নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ কারা? আমরা আলে মুহাম্মদ, এটাও জানা না। আমরাই আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত, এই উম্মতরা আলে মুহাম্মদ। যেমন কোরআনে কারিমে আলে ফেরাউন বলছে। আলে ফেরাউন মানে কি? ফেরাউনকে যত লোক মানত পুরা মিশরে সবাই আলে ফেরাউন। আর আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কিয়ামত পর্যন্ত যতজন আছেন সবাই আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কেউ কেউ আবার অপব্যাখ্যা করে আওলাদে রাসূলের ব্যবসা করে আমাদের দেশে। আমাদের দেশে কত রকমের ব্যবসা আছে, তার মধ্যে একটা বড় ব্যবসা হলো আওলাদে রাসূলের ব্যবসা, যে নিজের নামের আগে আওলাদে রাসূল লাগায়। সাধারণ মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তো সবাইরই আছে আমাদের। যখন কেউ শুনে উনি আওলাদে রাসূল, তো সাধারণ মানুষের তো মহব্বত বেড়ে যাবে। তো অনেকে এখানে দলিল দিয়ে যে দেখেন যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল দরুদ শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে আওলাদে রাসূল। বিকৃত ব্যাখ্যা। আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত আলে মুহাম্মদ। এখানে সকল সাহাবায়ে কেরাম, সকল তাবেঈনে কেরাম, সকল তাবেঈনে কেরাম, কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত সকল উম্মাহ, সকল আহলুস সুন্নাহ এর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের প্রকাশ, যে দোয়া শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য না, সাথে সাথে উম্মতের উপরেও সালাত, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করে দিলেন। এর সাথে আবার আরেকজনকে যুক্ত করছেন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা ইব্রাহিম আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পরে আসছে কি আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিমকেও আনছেন। এখন প্রশ্ন হলো ইব্রাহিমকে আনলেন কেন? দরুদ পড়বো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আবার ইব্রাহিম আসলো কেন? আর অন্য নবীর নাম আসলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী
যেই নবীকে পৃথিবীর সকল মানুষ নবী হিসাবে মানে, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, এবং আরবের মুশরিকেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানত। তারা বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিম। আরবের মুশরিকেরাও দাবি করতো যে আমরা মিল্লাতে ইব্রাহিম, ইহুদিরও দাবি করতো আমরা মিল্লাতে ইব্রাহিম, খ্রিস্টানেরও দাবি করতো মিল্লাতে ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী যাকে সবাই মেনে নিছেন। তা আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে যতজনে যত দাবি করো, মূলত মিল্লাতে ইব্রাহিমের উপরে আছেন আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে মুহাম্মদ, এরাই একমাত্র মিল্লাতে ইব্রাহিমের উপরে আছেন। এজন্য সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্ত করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের সাথে আরেকটি সম্পর্ক করছেন। সূরা আল হজ্জের শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। এখন তোমাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে মুফাসসিরিনে কেরামের দুইটা মত আছে। কেউ কেউ বলছেন যে তোমাদের বলতে আরবদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন, যে আরবদের বাবা, কারণ আরবেরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন না, এখানে তোমাদের বলতে কিয়ামত পর্যন্ত সকল মুমিন, সকল মুমিনকে আল্লাহ বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। এই পিতাটা হলো সম্মানজনক পিতা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা, এটা যেমন সম্মানজনক মা, এহতারামি মা, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামও এহতারামের দিক থেকে, সম্মানের দিক থেকে দুনিয়ার সকল মুমিনদের পিতা। আল্লাহ পাক আবু বলে সম্বোধন করছেন, আবিকুম ইব্রাহিম। তা আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামকে দরুদের মধ্যেও, সলাতের মধ্যেও সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ্জে বাইতুল্লাহর যতগুলো বিধিবিধান আছে তার মধ্যে অধিকাংশই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। এই যে বাইতুল্লাহ তাওয়াফ করি আমরা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া সাই, এখানে অধিকাংশ জিনিস, মিনা, কোরবানি, জামারা, এগুলা কার সাথে সম্পৃক্ত? এজন্য হজের যাবতীয় কার্যক্রম, মানে তাওহীদের ভিত্তি স্থাপন করছেন মক্কা মুকাররমায় ইব্রাহিম আলাইহিস সালাম। মানে মক্কা মুকাররমার তাওহীদের ভিত্তি স্থাপনকারী নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের সলাতের মধ্যেও সম্পৃক্ত করছে। তাহলে আমরা পাইলাম সলাত কিভাবে পেশ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।